আসসালামু আলাইকুম। কেমন আচ্ছা? এই যে অটো বুট যেটা বক্স আছে, হ্যাঁ, ওই বক্সের প্রয়োজন নাই যদি ইউএফএস ডিভাইস ইজ নট রেডি টাইপের F64 বক্সে প্রবলেম আহে, তাহলে মানে জাস্ট এই ভিডিওটা দেখলে আর অনেক প্রবলেমটা সলভ হবো। এনে গিয়ারের খেলা, বুঝছেন? এইচএস গিয়ার 3 বা গিয়ার 2 বা গিয়ার 1-এ যদি কানেক্ট করবেন তাহলে এই প্রবলেমটা ফেস করা হারেন আর কি। ইউএফএস 2.2-তে এই প্রবলেমটা বেশি আহে। তো আজকের এই ভিডিওতে দেখাবো অ্যাকচুয়ালি ইউএফএস ডিভাইস ইজ নট রেডি বা ওই প্রবলেমটা আইলে হারে কীভাবে করে সলভ করবেন অটো বুট বক্স ছাড়াই। তো এই যে ইউএফএস ডিভাইস নট রেডি এই টাইপের ইরোর যদি আইলো, তাহলে দেরি না করে তার মানে TX নেগেটিভে 5 ohms রাখেন, 10 ohm রাখেন, কোনো কথা আহে নাই। জাস্ট আপনারা গিয়ারটা এনে চেঞ্জ করে ওই যে PWM গিয়ার 3 আছে না, ওটার মধ্যে সিলেক্ট করার পরে আইডেন্টিফাই করলে আপনার আইসি কানেক্ট হয়ে যাবো গা ISP মেথডে, বুঝছেন? যদি ISPতে কোনো প্রবলেম পাইতেছেন তাহলে এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখারেন। যদি প্রবলেম সলভ হয় তাহলে কমেন্ট করে জানায়েন আর কি। তো ওই যে এখন এই ISPতে যেটা ইরোর দিছিল, দেন মোবাইল কমপ্লিট কানেক্ট হয়ে গেছে গা। আর এটার মধ্যে FRP সারাবার নিয়ে অ্যাকচুয়ালি আমি কানেক্ট করছিলাম। তো জাস্ট এন থেকে 10 ohms রাখছি আর PWM গিয়ার 3 পার্টিশনে আইলাম আইহারে এটার এন থেকে FRPটা 1 ক্লিকে বাইপাস করে দিলাম। বাদ বাকি F64-এর বিষয়ে আরও যদি কিছু জানার দরকার আছে তাহলে ফোন নাম্বার দিয়ে দিতেছি, ভিডিওতে যোগাযোগ করেন। হ্যাঁ, তো আজকের ভিডিও এখানেই। ভালো থাকেন, সুখে থাকেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক টাইক করে থুয়েন আর কি। থ্যাংক ইউ।